তো বন্ধুরা, এই ভিডিওতে কলকাতার তিন প্রধানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট জানা যাচ্ছে। তো এর আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি মোহামেডান স্পোর্টিং আগামী মৌসুমের জন্য বেশ কিছু প্লেয়ারকে কিন্তু সই করে নিয়েছে। তবে ট্রান্সফার মার্কেটে মোহামেডান স্পোর্টিং কিন্তু একের পর এক প্লেয়ার চূড়ান্ত করেই চলেছে। তো গতকাল মোহামেডান স্পোর্টিং 21 বছর বয়সী ভারতীয় আক্রমণভাগের প্লেয়ার সোরাইসাম রবিনসন সিংকে 3 বছরের চুক্তিতে চূড়ান্ত করে নিয়েছে। 60 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় প্লেয়ারটা গত মরশুমে খেলছিল আই লিগের ক্লাব ট্রাও এফসি দলের হয়ে। তো এই তরুণ ভারতীয় প্লেয়ার রবিনসনকে দলে নেওয়ার জন্য আগ্রহী ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর এফসি। তবে শেষ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং 3 বছরের চুক্তিতে এই রবিনসনকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে। এর পাশাপাশি মোহামেডান স্পোর্টিংকে নিয়ে আর এক পরিচিত বিদেশি ডিফেন্ডারের রিউমার কিন্তু জানা গেছে। আর সেই প্লেয়ারটা হচ্ছে 36 বছর বয়সী সেনেগালের সেন্টার ব্যাকের প্লেয়ার মুর্তাদা ফল। হ্যাঁ বন্ধুরা, 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই মুর্তাদা ফল গত মরশুমে খেলছিল ওড়িশা এফসি দলের হয়ে। আইএসএল ইতিহাসে সবচেয়ে বেশি গোল স্কোরিং করা এই ডিফেন্ডারের সাথে আরও এক মরশুমের চুক্তি রয়েছে ওড়িশা এফসির। তবে যেমনটা খবর, ওড়িশা এফসির সাথে আরও এক মরশুমের চুক্তি থাকলেও ওড়িশা এফসি এই মুর্তাদা ফলকে ছেড়ে দিতে চাইছে। আর সেই হিসাব মতনই যেমনটা খবর জানা গেছে, মোহামেডান স্পোর্টিং এই মুর্তাদা ফলকে দলে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। তবে এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত রিউমার পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে এই বিষয়ে নতুন কোনো আপডেট জানতে পারলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো এবার নেক্সট আপডেটটা মোহামেডান স্পোর্টিংয়ের একটা নতুন ইনভেস্টার নিয়ে। তো গতকাল 19th আর ফুটবল ইন্ডিয়া তারা তাদের রিপোর্ট অনুযায়ী যেমনটা দাবি করেছে, ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান যে অভিনেতার পাশাপাশি আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার, তো এবার কিন্তু সেই শাহরুখ খান আইপিএল এর পাশাপাশি আইএসএলেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে চাইছে। এবং যেমনটা খবর, মোহামেডান স্পোর্টিং ক্লাবে সে ইনভেস্টমেন্ট করার ইচ্ছা প্রকাশ করেছে। তবে পুরো বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত নয়। তবে যদি শাহরুখ খানকে মোহামেডান স্পোর্টিং তারা তাদের ইনভেস্টর হিসেবে চূড়ান্ত করে নেয়, তাহলে খুব সম্ভবত মোহামেডান স্পোর্টিং এর নাম বদলে মোহামেডান স্পোর্টিং নাইট রাইডার্স নাম হতে পারে। তবে এই বিষয়টা কিন্তু পুরোপুরি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আইপিএল এর খেলা শেষ হলেই খুব সম্ভবত এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মিটিং হতে পারে, তেমনটাই খবর। তো শাহরুখ খান মোহামেডান স্পোর্টিং দলে ইনভেস্ট করলে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু তাদের আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে সাহায্য পাবে, সেটা বলাই যায়। তবে তার পাশাপাশি আবার মোহামেডান স্পোর্টিং এর নাম পরিবর্তন করা হবে, এটাও কিন্তু একটা খারাপ বিষয়। তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই বিষয়টা কত দূর পর্যন্ত এগোয়। তো এই বিষয়ে কথাবার্তা এগোলে এবং নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যাকে এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো গতকাল কেরালা ব্লাস্টার এফসি তারা তাদের আগামী মরশুমের নতুন হেড কোচকে চূড়ান্ত করে নিয়েছে। সেটা হয়তো অনেকেই তোমরা গতকালই জেনে গেছো। তো যাই হোক, তোমরা এই বিষয়ে যারা জানো না তাদেরকে জানিয়ে দিই। তো কেরালা ব্লাস্টার এফসি তারা তাদের নতুন যে হেড কোচকে নিযুক্ত করেছেন, সেই নতুন হেড কোচটা হচ্ছে 48 বছর বয়সী সুইডেনের কোচ মিকেল স্টাহোরে। তো এই মিকেল তার ক্লাব ক্যারিয়ারে সুইডেন, নরওয়ে, থাইল্যান্ড এই সমস্ত দেশের প্রথম ডিভিশনের বিভিন্ন ক্লাবে তিনি কোচিং করিয়েছেন। তো এই কোচের প্রেফারেবল ফরমেশনটা হচ্ছে 3-4-3, মানে অ্যাটাকিং ফরমেশনে তিনি খেলাতে পছন্দ করেন। তো এই কোচের প্রিভিয়াস ক্লাবগুলির কোচিং রেশিও দেখলে যেমনটা দেখা যাচ্ছে যে খুব একটা আহামরি কোচ কিন্তু তিনি নন। তো আমরা সকলেই আশা করেছিলাম ইভান ভুকোমানোভিচের মতন সেরা কোচকে যেহেতু কেরালা ব্লাস্টার এফসি ছেড়ে দিয়েছে, তাহলে হয়তো আরও বড় কোনো মাপের কোচ নিয়ে আসবে কেরালা ব্লাস্টার এফসি। তো যাই হোক, আমরা আশা করব এই মিকেল যেন কেরালা ব্লাস্টার এফসি দলকে ভালোভাবে নেতৃত্ব দেন এবং কেরালা ব্লাস্টার এফসির হাতে যেন ট্রফি তুলে দিতে সক্ষম হন। তবে নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো গতকাল মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দলের দুই তরুণ ভারতীয় প্লেয়ার কিয়ান নাসিরি এবং হামতেকে অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে। আর এই কিয়ান নাসিরি এবং হামতেকে যে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেবে সেটা কিন্তু বহু আগেই তোমাদের জানিয়েছি। এবং যেমনটা খবর, প্রায় বছর 3 চুক্তিতে কিয়ান নাসিরি এবং হামতে তারা দুজনেই যোগ দিতে চলেছে চেন্নাইন এফসি দলে। তো কিয়ান নাসিরিকে ছেড়ে দেওয়া মোহনবাগানের জন্য কতটা ভালো হলো সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে যদি কিয়ান নাসিরি চেন্নাইন এফসি দলে গিয়ে পর্যাপ্ত পরিমাণে গেম টাইম পেয়ে নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে কিয়ান নাসিরি প্লাস আমাদের ভারতীয় ফুটবলের জন্য কিন্তু একটা ভালো দিক হবে। প্লাস আশা করবো হামতেও যেন চেন্নাইন এফসি দলে গিয়ে পর্যাপ্ত পরিমাণে গেম টাইম পেয়ে ভবিষ্যতে আমাদের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পায়।
তো যাই হোক, গতকাল কিয়ান নাসির এবং হাম থেকে অফিসিয়ালিভাবে গুড বাই জানানোর পাশাপাশি মোহনবাগান দলের তরুণ ভারতীয় বাঙালি প্লেয়ার দীপেন্দু বিশ্বাসের সাথে আরও 3 মৌসুমের চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং গতকাল এই দীপেন্দু বিশ্বাসের কন্ট্রাক্ট এক্সটেনশনের ঘোষণাটাও কিন্তু অফিসিয়ালিভাবে করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর দীপেন্দুর সাথে 2027 সাল পর্যন্ত যে মোহনবাগান ম্যানেজমেন্ট চুক্তি বাড়াতে চলেছে এটাও কিন্তু বহুদিন আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো যাই হোক, এই কিয়ান নাসির এবং হামতের চলে যাওয়া এবং দীপেন্দু বিশ্বাসের চুক্তি বৃদ্ধি নিয়ে তোমাদের মতামত কিন্তু অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা মোহনবাগান দলের আপকামিং সিজনের হেড কোচ নিয়ে। তো এর আগেই তোমাদেরকে জানিয়েছি খুব সম্ভবত আগামী মরশুমে মোহনবাগান দলের হেড কোচের পদে আবারও থাকতে চলেছেন কোচ অ্যান্থনি লোপেস আবাস। আর যেমনটা খবর, এই বিষয়ে হয়তো খুব সম্ভবত আর কয়েকদিনের মধ্যেই অফিসিয়ালিভাবে ঘোষণা হতে চলেছে। এবং যেমনটা খবর, আরও 2 মৌসুমের চুক্তিতে হাবাসকে ধরে রাখতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর যেমনটা জানা গেছে, সঞ্জীব গোয়েঙ্কা নিজেই অ্যান্থনি লোপেস আবাসকে দলের হেড কোচের পদে থাকার জন্য অনুরোধ করেছে। তবে এখনো পর্যন্ত এই পুরো বিষয়টাই দাঁড়িয়ে রয়েছে কোচ অ্যান্থনি লোপেস আবাসের শারীরিক কন্ডিশনের ওপর। যদি কোচ অ্যান্থনি লোপেস আবাসের মেডিকেল স্টাফরা তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়, তাহলে খুব সম্ভবত সপ্তাহখানেকের মধ্যেই অ্যান্থনি লোপেস আবাসের নামটা অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হবে মোহনবাগান ম্যানেজমেন্টের অফিসিয়াল পেজ থেকে। আর যদি শেষ মুহূর্তে গিয়ে অ্যান্থনি লোপেস আবাস গ্রিন সিগন্যাল না পায়, তাহলে নতুন কোচ নিযুক্ত করবে মোহনবাগান। তবে যেমনটা খবর, অ্যান্থনি লোপেস আবাসের কিন্তু কোচ থাকার সম্ভাবনাটা প্রবল। তো তোমাদের মতে অ্যান্থনি লোপেস আবাস হেড কোচ থাকলে বেটার হবে নাকি নতুন কোচ আসলে বেটার হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আপুইয়াকে নিয়ে। তো এই মুহূর্তে আপুইয়াকে নিয়ে ট্রান্সফার মার্কেটে জোর কদমে গুঞ্জন শুরু হয়েছে যে আপুইয়া মোহনবাগানের অফারকে রিজেক্ট করে দিয়ে ইস্ট বেঙ্গলের পথে পা বাড়াতে চলেছে। কারণ মোহনবাগানের থেকেও ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আপুইয়াকে বেশি টাকা অফার করেছে, প্লাস ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট মুম্বাই সিটি এফসিকে আপুইয়ার জন্য ট্রান্সফার ফি দিতেও রাজি হয়ে গেছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এই 2 প্রধানই আপুইয়াকে দলে নেওয়ার রেসে রয়েছে। এর পাশাপাশি মুম্বাই সিটি এফসিও কিন্তু এই আপুইয়াকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছে। তবে যেমনটা খবর, আপুইয়া এখনো পর্যন্ত আপকামিং সিজনের জন্য কোনো রকম ডিসিশন নেননি তার এক্সামের কারণে। এবং যেমনটা খবর, আপুইয়ার এক্সাম শেষ না হওয়া পর্যন্ত সে এই ট্রান্সফার রিলেটেড বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না। তবে এই 3 ম্যানেজমেন্টে কিন্তু আপুইয়ার এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে তেমনটাই খবর। সেক্ষেত্রে আপুইয়া যে আগামী মৌসুমে কোন দলে সই করবে তা কিন্তু এখনই কনফার্মভাবে বলে দেওয়াটা বেশ মুশকিল। তো তোমাদের মতে আগামী মৌসুমে আপুইয়া কোন দলে যোগ দিলে ভালো হয়, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট আপডেটগুলো বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছি আগামী মৌসুমে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসের ইস্ট বেঙ্গলে যোগ দেওয়ার সম্ভাবনা কিন্তু 95%। তবে এবার কথা হচ্ছে, ইস্ট বেঙ্গলের সাথে ডিমিত্রিয়াসের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গল দলে সই কেন করছে না ডিমিত্রিয়াস। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, ডিমিত্রিয়াসের মেডিকেল রিপোর্ট দেখার পরেই ডিমিত্রিয়াসকে সই করাবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। কারণ চোটের কারণে গত মরশুমে কেরালা ব্লাস্টার এফসির হয়ে শেষের দিকে কিন্তু বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি ডিমিত্রিয়াস। আর সেই কারণেই ডিমিত্রিয়াসের বিষয়ে কিন্তু খুব একটা তড়িঘড়ি করতে চাইছে না ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবং যেমনটা সূত্র মারফত খবর, এই ডিমিত্রিয়াসের মেডিকেলের পুরো বিষয়টা সলভ করেই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাকে দলে সই করাবে। সেক্ষেত্রে এই ডিমিত্রিয়াসের মেডিকেল রিপোর্টটাই কিন্তু এখন মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ইস্ট বেঙ্গল দলে ডিমিত্রিয়াসের সই করার বিষয়ে। তবে ইস্ট বেঙ্গল ক্লাবের সূত্র মারফত যেমনটা খবর, ডিমিত্রিয়াসের এই মেডিকেলের বিষয়টা খুব শীঘ্রই সলভ হয়ে যেতে চলেছে। সেক্ষেত্রে আগামী মৌসুমে ইস্ট বেঙ্গল জার্সি পরে এই ডিমিত্রিয়াসের খেলতে নামাটা প্রায় চূড়ান্ত বলেই কিন্তু তোমরা ধরে নিতে পারো। তবে এবার এই ডিমিত্রিয়াসের পাশাপাশি আরও এক স্প্যানিশ ডিফেন্ডারের দিকে নজর রয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের। এবং যেমনটা খবর, সেই ডিফেন্ডারটা সেন্টার ব্যাক কাম ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। তবে তার নামটা জানা না গেলেও যেমনটা খবর, সেই ডিফেন্ডারটা কিন্তু বেশ ভালো মানের ডিফেন্ডার হতে চলেছে। এবং যেমনটা আপডেট জানা গেছে, সেই ডিফেন্ডারের সাথেও কিন্তু বেশ পজিটিভভাবেই কথাবার্তা এগোচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে আগামী মৌসুমে যে ইস্ট বেঙ্গল আইএসএলের টপ 4-এ থাকার জন্য দল গঠন করতে চলেছে এটা কিন্তু স্পষ্ট। তো আশা করব আগামী মৌসুমেও যেন আমাদের বাংলার 3 প্রধানই ভারতীয় ফুটবলে দাপট দেখিয়ে নিজেদের রাজত্ব চালায়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।